আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন টেকের সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আসলে আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে নিউজ থাম্বনেলগুলো কীভাবে তৈরি করা হয়। আসলে মূলত সময় টিভির থাম্বনেলগুলো কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু আমি আজকে এই ভিডিও দেখাবো। আসলে স্পষ্টভাবে একটা ধারণা পাবেন এবং আজকে থেকে আপনাদেরকে থাম্বনেল তৈরিতে কোনো জটিলতায় পড়তে হবে না আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে। প্রিয় দর্শক, থাম্বনেল তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাবো একটা অ্যাপে। সেটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনি পিক্সেল অ্যাপস। সো পিক্সেল অ্যাপে আপনি ঢুকে যাবেন, এখানে চাপবেন। চাপার পরে আপনি যেটা করবেন, দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনার যদি পূর্বের কোনো আপনার কোনো প্রজেক্ট থাকে সে যদি রাখতে চান আপনি, তাহলে কিন্তু এইখান থেকে আপনার ওকে করতে হবে। আর যদি সেটা না রাখতে চান তাহলে ক্যান্সেল চাপলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন আপনি যেটা করবেন, এখান থেকে এই নিউ টেক্সটটাকে ডিলিট করে দিবেন। এখানে ডিলিট অপশনে চাপবেন, এরপরে এখান থেকে ওকে। এরপরে আমি যেটা করব, এটার সাইজটা সুন্দর না, এই সাইজটা ঠিক করার জন্য এখান থেকে থ্রি ডট মেনুতে চাপবো। এরপরে এখান থেকে ইমেজ সাইজে ঢুকবো। এরপরে এখান থেকে কাস্টমে চাপবো, ইউটিউব থাম্বনেল। ওকে, এরপরে ওকে করে দিলে কিন্তু এটা কিন্তু সাইজ চলে আসছে। ওকে, এরপরে যে কাজটা করতে হবে আপনাকে আগে যে পিকচারগুলো আপনি ব্যবহার করতে চান সেই পিকচারগুলোকে দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে প্লাস অপশনে চাপবো। এরপরে এইখান থেকে ফ্রম গ্যালারি, ওকে, গ্যালারিতে আসার পরে আমি যে কাজটা করব, এখান থেকে একটা পিকচার নিয়ে নিব। ওকে দর্শক, পিকচার যাওয়ার পরে পিকচারটা চলে আসবে। এটাকে আপনি কর্নারে ধরে এটাকে বড় করে দিবেন। হ্যাঁ, বড় করে দেওয়ার পরে নিচে ধরে এখান থেকে আর একটু বড় করে দিবেন। ওকে, আচ্ছা, এই পিকচারটা চলে আসলো। এরপরে আমি আর একটা পিকচার দেবো, যেহেতু এটা সংবাদ মাধ্যমের জন্য থাম্বনেল তৈরি করছে। সো এখান থেকে প্লাস অপশনে চাপবো। এরপর এখান থেকে ফ্রম গ্যালারি যাবো। এরপরে এই পিকচারটা নিতে যাচ্ছে। ওকে, এই পিকচারটা চলে আসার পরে আমি এই পিকচারটাকে এখানে বসিয়ে নেব। আমি এই পিকচারটাকে আগে বসিয়ে দিই, এখানে বড় করে দিচ্ছি। আগের পিকচারটা আমি এদিকে বসিয়ে দিই। দর্শক, পিকচারটা আমি আমার মন মতন আমি নিয়ে নিলাম। ওকে, বর্তমান সময়ে যেহেতু বঙ্গবাজার নিয়ে একটা আলোচিত একটা বিষয় হচ্ছে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড। সো আমি যেহেতু নিউজ কভার করার জন্য থাম্বনেল তৈরি করছি, সো এমনভাবে আমার পিকচারগুলোকে হাইলাইট করতে হবে। এরপরে আমি এখান থেকে প্লাস অপশনে চাপবো। চাপার পরে এখান থেকে শেপ নিয়ে নিব। এটা শেপ নিয়ে নিব, শেপে চাপবো। চাপার পরে দেখতে পাচ্ছেন যে এটা হোয়াইট শেপ চলে আসছে। সো এটাকে আমি এইখান থেকে ছোট করে নেব। এরপরে এখান থেকে এটাকে অনেক বড় করে নেব। ওকে, এখানে ধরে এদিকে দেবো। এরপর এটাকে বড় করব। এরপরে নিচের দিকে এটাকে বড় করে দেব। ওকে, আমি এটাকে এইখানে বসিয়ে দিলাম। দর্শক, এটাকে থাম্বনেলটাকে ফুটিয়ে তোলার জন্য আমাকে অবশ্যই কালারটাকে ঠিক রাখতে হবে। এই জন্য আমি নিচে নামবো। নামার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কালার রয়েছে। সো কালারে চাপার পরে এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিব। ওকে, কালারটা নেওয়ার পরে এটাকে আমি টিক মার্ক করে দেব। টিক মার্ক দেওয়ার পরে আমি একটা স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোকটা ব্যবহার করার জন্য এইখানে চাপবো। চাপার পরে সোয়াইপ করে এদিকে যাব। যাওয়ার পরে এখান থেকে স্ট্রোক লেখা আছে, সো এখানে চাপবো। চাপার পরে এটাকে ইনেবল করে দেব। এরপরে আমি একটা হোয়াইট স্ট্রোক নিতে যাচ্ছি, মানে অর্থাৎ এই জায়গা দিয়ে যাতে একটা সাদা বার থাকে, এই জন্য আমি নিতে যাচ্ছি। হোয়াইটে চাপবো। চাপার পরে একটু নিচে নামবো। নামার পরে এইখান থেকে এটাকে বড় করে দেব। এখান থেকে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার যেহেতু আমি বলতেছি যে সময় টিভির যেভাবে থাম্বনেলটা তৈরি করে সেরকম একটা থাম্বনেল তৈরি করার জন্য আপনি আপনার চ্যানেলের জন্য আপনি যে লোগোটা ব্যবহার করেন সেই লোগোটা এখানে ব্যবহার করবেন। ওকে, এখান থেকে আমি প্লাস অপশনে চাপবো। চাপার পরে এখান থেকে গ্যালারিতে ঢুকবো। এরপরে সেই লোগোটাকে আমি নিয়ে নিব। ওকে, এখানে চাপলাম। দর্শক, লোগোটা নেওয়ার পরে আপনি আপনার মন মতো লোগোটা ব্যবহার করবেন। ওকে, আমি এটাকে ছোট করলাম। করার পরে এইখানে আমি এটাকে বসিয়ে দেব।
দর্শক এখানে এটা কিন্তু বসাই দেওয়া হয়ে গেল। বসিয়ে দেওয়ার পরে আমি যেটা করব, এই অংশের মধ্যে আমাকে অবশ্যই এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে অবশ্যই লিখতে হবে। সো লেখার জন্য আমি সরাসরি চলে যাব এখান থেকে প্লাস অপশনে, এরপরে টেক্সটে চলে যাব। টেক্সট যাওয়ার পরে এখান থেকে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পরে আমি যে বিষয়ে লিখতে যাচ্ছি সেই বিষয়টাকে অবশ্যই লিখে দেব। দর্শক সব কিছু লেখা হয়ে গেলে এটাকে আপনি অবশ্যই নিচে নামিয়ে আনবেন, আনার পর এখানে বসিয়ে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ওয়ার্ড নিয়েছি। আপনার থাম্বনেলটাকে অবশ্যই আকর্ষণীয় তৈরি করতে হবে, কারণ হচ্ছে আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন কষ্ট করে, থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ সেখানে ট্রাস্ট করবে না, পাশাপাশি আপনার ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছু কিন্তু ডাউন হয়ে যাবে। সো আমি লিখে দিলাম যেহেতু বর্তমান সময়ে এটাকে অনেক জনপ্রিয় একটা খবর, বঙ্গবাজারে আগুন, যা বললেন প্রধানমন্ত্রী। সো এই দুইটা ফন্ট কিন্তু দেখতে সুন্দর লাগছে না, সো ফন্টটাকে ঠিক করে নিতে হবে। এর জন্য যেটা করতে হবে, এই ফন্টের উপর চাপবেন, চাপার পরে এই যে এ অপশন আছে এখানে চাপবেন, চাপার পরে এখান থেকে সোয়াইপ করে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে এবি ফ্রন্ট লেখা আছে, এখানে চাপবেন। চাপার পরে এই এখানে মাই ফ্রন্ট আছে, এখানে চাপবেন। দর্শক এখানে অনেকগুলো ফ্রন্ট কিন্তু আমি নামিয়ে রেখেছি। সো আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এটা কেমন, এটা উপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে, এটা অন্য একটা ফ্রন্ট। সো একাধিক ফ্রন্ট আমি কিন্তু নামিয়ে রেখেছি। আপনি কিভাবে আপনার মোবাইলে ফ্রন্ট ব্যবহার করবেন সেটার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা অবশ্যই সেখান থেকে খুবই স্পষ্ট একটা ধারণা পাবেন, আশা করি সেখান থেকে দেখে নেবেন। সো এটা গেল। এরপরে নিচে থেকে আমি একটা ফ্রন্ট এন্ড সিলেক্ট করে দেবো, এই ফ্রন্টটা আমার খুব পছন্দের, সো এটাকে নিব। নেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দিলে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। সো এটাকে আমি একটু বড় করে দেই। হ্যাঁ, এরপরে এইটাকে নেব। ওকে, এটাকে ফ্রন্টটা চেঞ্জ করার জন্য আবার এই ফ্রন্টে চাপার পরে এখান থেকে এবি ফ্রন্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে মাই ফ্রন্টে চাপবেন, চাপার পরে যে ফ্রন্ট ভালো লাগে সে একটা ফ্রন্ট আপনি ব্যবহার করবেন। ওকে, এটা ব্যবহার করলাম। এরপরে এখান থেকে ওই করে দেব। এরপরে এটাকে আমি একটু বড় করে দিই, আমার প্রয়োজন মতো আমি এটাকে বড় করব। ওকে, দর্শক দেখতে পাচ্ছেন যে দুইটা লেখা কিন্তু হোয়াইট হয়ে গেছে। সো একটাকে আমি একটু অন্য কালার দিতে যাচ্ছি, নিচেরটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিই। কালার চেঞ্জ করার জন্য ফ্রন্টে চাপবেন, চাপার পরে এখান থেকে সোয়াইপ করে দিকে আসবেন, এরপরে কালার লেখা আছে এই অপশনে চাপবেন, চাপার পরে আপনার যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। ওকে, আমি এখানে একটু হলুদ একটা কালার ব্যবহার করে যাচ্ছি। আমি এই কালারটাকে ব্যবহার করব। ওকে, এই কালারটা ব্যবহার করার পরে ওই করে দেব। দর্শক এরপরে এটার পেছনে একটু কালো কালো আসলে স্ট্রোক ব্যবহার করবো, সেটা ব্যবহার করার জন্য ফ্রন্টটাকে সিলেক্ট করার পরে এখান থেকে স্ট্রোকে চাপবেন, চাপার পরে এখান থেকে এটাকে ইনেবল করে দেবেন। এরপর নিচে নামবেন, নামার পরে আমি একটু কালো স্ট্রোক দিতে যাচ্ছি, এখানে চাপবেন, চাপার পরে একটু নিচে নামবেন, এটাকে একটু বাড়িয়ে দিবেন। ওকে, বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু কালো কালো একটা সুন্দর শেপ চলে আসছে। ওকে, এরপরে আমি যেটা করব, এখানে উপরে যে ফ্রন্টটা রয়েছে এটাকেও আমি একটু স্ট্রোক ব্যবহার করব। এখানে চাপবো, চাপার পরে স্ট্রোকে চাপবো, এনেবল করে দেব, নিচে নামবো, নামার পরে এখান থেকে ব্ল্যাকটাকে নিয়ে এখান থেকে এটা একটু বাড়িয়ে দেব। ওকে, একেবারে টিক মার্ক করে দিলে কিন্তু এটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কিন্তু চমৎকার হয়ে গেছে। এটাকে আমি আমার মনের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবো। দর্শক চমৎকার কিন্তু একটা নিউজ কভার হবে এমন থাম্বনেল কিন্তু আমি তৈরি করে ফেলেছি, মানুষকে আকৃষ্ট হবে যে এখানে বঙ্গবাজার আগুন, যা বললেন প্রধানমন্ত্রী। সো প্রিয় দর্শক, আপনি আপনার টপিক অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করবেন। এরপরে যে কাজটি করতে হবে, কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই যে সেভ অপশন রয়েছে এখানে চাপবেন, চাপার পরে সেভ অ্যাজ ইমেজ, সো এখানে চাপবেন, চাপার পরে নিচে নামবেন, সেভ টু গ্যালারি। সো এর আগে আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে যে কাস্টম লেখা আছে এখানে চাপে, এখানে চাপার পরে নিচে দেখবেন যে ভেরি হাইস লেখা আছে। সো এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারিতে চাপলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এটাকে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, থাম্বনেল কীভাবে ভালোভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমরা আরও অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে আপনারা আমাদের চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। সো এখানে চাপবো, চাপার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে গেছে।